পবিত্র কুরআন কারীমের অন্য জায়গায় রয়েছে, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তা তালাশ করে পথ ধরে চলে হাঁটে, আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, বান্দা ইসলাম ছাড়া অন্য পথে চললে পড়ে, হাঁটলে পড়ে কখনো আমি রব্বুল আলামিনের দরবার পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না, আমার দরবার সেটা কবুল হবে না। আমার ভাইরা, সোজা কথা, এই রাস্তা দিয়ে হাঁটলে পড়ে সর্বশেষ পর্যন্ত এতদ অঞ্চলের সর্বশেষ মাথা ধরা যায় বড়দালঘাট পর্যন্ত পৌঁছা যাবে অনায়াস। আর আমি যদি অন্য রাস্তা দিয়ে ধরি, বিপরীত রাস্তা দিয়ে ধরি, তাহলে দারগাহাট আমি পৌঁছতে পারবো না, অন্য জায়গায় গিয়ে পৌঁছবো। সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যারা আমার উপর ঈমান আনবে তারা হলো মুমিন মুসলমান। এই মুমিন মুসলমানদের জন্য আমি দিন ঠিক করে দিয়েছি, যে দিনের নাম হলো ইসলাম। সুতরাং পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, একক বলেন, যে যে অবস্থায় থাকেন না কেন, আমরা থাকি না কেন, সর্বাবস্থায় আমাদের সকলকে এই ইসলামের গণ্ডির ভেতরেই চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এইরকম একটা রেখা টেনে, সোজা একটা রেখা টানলেন। টানার পরে এই রেখার সাথে আরে কিছু আঁকা বাঁকা রেখা যোগ করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে সোজা একেবারে সহজ সরল সোজা রাস্তা যেটা, এইটাই রাস্তার নাম হলো ইসলাম। এই রাস্তা দিয়ে শুরু করলে পথ শেষ পর্যন্ত আমি পর্যন্ত পৌঁছে যাবে, আমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। আর আঁকা বাঁকা রাস্তা দিয়ে চললে, আমার রাস্তা দিয়ে না চলার কারণে আমার জান্নাত পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ওই আঁকা বাঁকা যে রাস্তা, ওই রাস্তাগুলি হলো শয়তানের রাস্তা, আল্লাহর পয়গম্বর বলেছেন।